তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো মার্চেন্ট নেভিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সে কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে শুধুমাত্র যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বেতনও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, এখানে রিটেন এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মার্চেন্ট নেভিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 18 মে 2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে 30 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং রিটেন এক্সামের ডেট বলা হয়েছে জুলাই মাসেই তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে এবং রিটেন এক্সামের যে রেজাল্ট সে কিন্তু রেজাল্ট তোমাদের কিন্তু রিটেন এক্সামের 10 দিন পরেই কিন্তু রিটেন এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, তার কিন্তু ডিটেলস বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং স্যালারি এবং পোস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে ডাক রেটিং, ইঞ্জিন রেটিং এবং তোমরা যারা এখানে সিম্যান এই তিনটি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স তোমাদের এখানে 17.5 থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইলেকট্রিশিয়ান পোস্ট থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, এরপর এখানে ওয়েল্ডার অবলিক হেল্পার, মেস বয় এবং কুক এই 4টি পোস্টে যারা আবেদন করবে তো তাদের বয়স কিন্তু এখানে 17.5 থেকে তোমাদের কিন্তু এখানে 27 বছর কিন্তু থাকতে হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং স্যালারি বলা হয়েছে, স্যালারি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমরা যারা এখানে ডাক রেটিং এই পোস্টে আবেদন করবে তো তাদের এখানে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে 50,000 থেকে 85,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইঞ্জিন রেটিং। তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে 40,000 থেকে 60,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিম্যান, তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে 38,000 থেকে 55,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান, তো এই পোস্টে তোমাদের কিন্তু সব থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সিও রাখা হয়েছে এবং বেতনও তোমাদের কিন্তু এই পোস্টে সব থেকে বেশি বেতন দেওয়া হবে। বেতন বলা হয়েছে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে 60,000 থেকে 90,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th প্লাস কিন্তু আইটিআই পাস চাওয়া হয়েছে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে। তো যাদের এখানে মাধ্যমিক প্লাস এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ওয়েল্ডার অবলিক হেল্পার, তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে 50,000 থেকে 85,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে এখানে মাধ্যমিক প্লাস কিন্তু আইটিআই পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে মেস বয়, তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু 40,000 থেকে 60,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তোমাদের এখানে সবার নিচে বলা হয়েছে কুক, তো কুক পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে 40,000 থেকে 60,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকও পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা ফ্রেশার মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো মাধ্যমিক পাসেরও পোস্ট দেওয়া হয়েছে এবং ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো দেখো এখানে বলা আছে ডাক রেটিং, তো তোমাদের এই পোস্টে বলা হয়েছে 221টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইঞ্জিন রেটিং, তো এই পোস্টে তোমাদের 336টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সিম্যান, তো তোমাদের এই পোস্টে সব থেকে বেতনও বেশি দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিও কিন্তু বেশি দেওয়া হয়েছে এই পোস্টে। এখানে বলা হয়েছে 1008টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান, তো তোমাদের কিন্তু এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে সিম্যানে দেওয়া হয়েছে এবং সব থেকে বেশি যে স্যালারি সেই স্যালারি কিন্তু তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে রাখা হয়েছে। তো এই ট্রেডে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই পোস্টে তোমাদের কিন্তু এখানে 587টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ওয়েল্ডার অবলিক হেল্পার, তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের 578টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে
মেস বয়, তো এই পোস্টে তোমাদের কিন্তু এখানে 675টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কুক পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 753টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু 100 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, 100টি কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1/4 তোমাদের কিন্তু যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে, সায়েন্স নলেজ থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ নলেজ থেকে কোশ্চেন থাকবে, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন থাকবে। তো টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমাদের কিন্তু টোটাল কিন্তু টাইম দেওয়া হবে। এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং তোমাদের 100টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। 10th এবং 12 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এবং নিজেও তোমাদের কিন্তু এখানে এক্সাম যে সেন্টার সে কিন্তু সেন্টারের কথা বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো তো তোমাদের কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরার কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়নি। তো তোমাদের এখানের মধ্যে তো এইগুলি এক্সাম সেন্টারের মধ্যে যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। কলকাতাও চুজ করতে পারো, এখানে শিলিগুড়িও চুজ করতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে আসাম এবং মণিপুরের যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারও তোমরা চুজ করতে পারো। এখানে বলা হয়েছে গুয়াহাটি, ইম্ফল এবং এখানে বলা হয়েছে ডিব্রুগড়। তো তোমাদের যদি এই এক্সাম সেন্টারগুলি কাছে মনে হয় তো তোমরা কিন্তু এখানে কিন্তু এক্সাম সেন্টার চুজ কিন্তু করতে পারবে। তো তোমরা দেখে নেবে কোন এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হচ্ছে, তো তোমরা এখানে চুজ করে নেবে। এরপর নিচে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের আবেদনের যে লিঙ্ক সেই কিন্তু লিঙ্কটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট। তো তোমরা কিন্তু এখানে 30শে জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।